স্পেশাল মশলা দিয়ে এই হান্ডি মাটনের রেসিপিটা আপনারা দেখুন, ফুল ভিডিওটা খুবই ভালো লাগবে। আর বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, পেজ থেকে দেখলে পেজটা ফলো করে পাশে থাকবে। হান্ডি মাটন বানাবো বন্ধুরা, একটা স্পেশাল মশলা দিয়ে। আপনারা দেখুন ফুল ভিডিওটা, খুবই টেস্টি। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা এখন যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল অনেক ভালোবাসা, বড়দের রইল অনেক অনেক প্রণাম। মশলাটা আমি ভেজে নেব। এখানে জিরে, সাহা জিরে, গোলমরিচ আর সাহা মরিচ, আর নিয়েছি এলাচ, দারচিনি আর অল্প একটু জায়ত্রী, একটু জয়ফল। কড়াইতে প্রথমে মশলাগুলো ভেজে নেব। নিয়েছি 600 গ্রাম মাটন। মাটনটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এর সাথে দুটো গোটা পেঁয়াজও দিয়েছি ছোট ছোট। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পাতিল লেবুর রস, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আদা বাটা, দিয়ে দিচ্ছি টমেটো সস, ভেজে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন বাটা, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। খুব ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি আলু, আর এগুলো চন্দ্রমুখী আলু আছে, গোটা গোটা দিচ্ছি, একটু মাঝারি মাপের আলু বলে। মাটন যেহেতু মাটির হাঁড়িতে হবে, কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে যাবে। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সমস্ত কিছু। খুব সুন্দর করে মাখিয়েছি। এবার আমি আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখবো। দিয়ে দিয়েছি হাঁড়িতে জল, জল গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি মাটনগুলো, সমস্ত মাটনটা দিয়ে দিয়েছি। এবারে চাপা দিয়ে খালি হতে দেব, সময় লাগবে, যেহেতু মাটন ঘন্টাখানেক মতো সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে। দেখুন বন্ধুরা, একদম হান্ডি মাটন রেডি হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু কালারটাও এসেছে। এবারে দিয়ে দিচ্ছি সেই আগে ভেজে রাখা মশলাটা। অল্প আমি অর্ধেকটা দিয়েছিলাম, আর অর্ধেকটা দিয়ে দিলাম। আর অল্প আঁচে লাস্টে তো কুড়কুড় করে হয়েছে। একদম খুব সুন্দরভাবে মাটনটা সিদ্ধও কিন্তু হয়েছে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে একদম। আপনারা এইভাবে বানান, খুবই ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।